চট্টগ্রামে শেষ হয়েছে নাট্যমেলা ২০২৬। বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ শিল্পকলা একাডেমিতে এই মেলার আয়োজন করে। বাবুন পালের ছবিতে আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। মঞ্চ জুড়ে অন্ধকার, তারপর জ্বলে ওঠে আলো, আর সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে ওঠে ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন চরিত্র। দর্শকের নিঃশ্বাস আটকে থাকে অভিনয়ের সংলাপে, হাসি আর নীরবতায়। এভাবেই চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে ৩টি সন্ধ্যায় মঞ্চস্থ হল দেশি বিদেশি ৬টি নাটক। বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জিয়া হায়দার স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের তরুণ নাট্যকর্মীদের এই আয়োজন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ আলামিন। নাট্যকলার বাহিরের দর্শকরা দেখবে, এটা আমাদের কাছে স্বপ্নের মতো এবং এটা একটা খরচেরও ব্যাপার। এই উৎসব থেকে এবং এই নাট্যকলা বিভাগ থেকে বাংলাদেশের জন্য অন্যতম নাট্য নির্দেশক, অভিনেতা চমৎকারভাবে তৈরি হবে। ৩ দিনের নাট্যমেলায় প্রথম দিন মঞ্চস্থ হয় জিয়া হায়দারের লেখা নাটক উন্মাদ সাক্ষাৎকার ও ফোকলোর নির্ভর তৃষ্ণায়। পরের 2 দিন অভিনীত হয় রুশ নাট্যকার ইউরোস্লাভা পুলিনোভিচের রচনা অবলম্বনে আকাশ কেন ডাকে, আন্তন চেখভের কমেডি দ্য বিয়ার, নিকোলাই এরোদমানের ব্যঙ্গাত্মক রচনা দ্য সুসাইড। চেষ্টা করেছি যে একজন সাধারণ মানুষ যে একজন নাটকের কিছুই বুঝে না, সেও যাতে নাটকটি দেখে মজা পায়। আমাদের দৈনন্দিন জীবনে চলমান সেই ঘটনা প্রবাহকেই আসলে মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন সৃজনে বাংলাদেশের শিল্পকলা, বাংলাদেশের নাট্যকলার জগৎ আরও বর্ণিল হবে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শহরের দর্শকদের মঞ্চমুখী করতে পারায় এই প্রয়াসকে স্বাগত জানান নাট্যচর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ব্যক্তিরা। এই তরুণদের কাছ থেকে আমাদের করে নতুন করে থিয়েটারের যে জীবনটা সেটা হবে এবং সেইটাই সারা পৃথিবীতে সেটাই হয়েছে। যেসব নাট্যজনদের পরিক্রমা লক্ষ্য করছি এবং তাতে মনে হয় যে এই 2 প্রজন্মের সমন্বয়ে এটা একটা ভালো কাজই হতে চলেছে। নতুনের হাত ধরে নাটক নির্মাণ ও মঞ্চায়নের মাধ্যমে নাট্যচর্চার ঐতিহ্যের ধারা প্রবাহিত থাকবে অভিমত নাট্য ব্যক্তিদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।